তিন অধিনায়কের বুদ্ধিতে চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ জেতায় এ কেমন অট্টহাসি মিরাজ মুশফিকের। বেকুব হলেন পল স্টার্লিং। বাংলাদেশের এ কেমন আবেদন, যে আবেদনে আউট না দিয়ে পরে চ্যালেঞ্জে আউট দিয়ে অবাক হলেন আম্পায়ার। প্রিয় দর্শক, বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামে। টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং আসা আয়ারল্যান্ড শুরুতেই অ্যান্ড্রু বালবার্নির উইকেট হারায়। প্রথম ওভারে হাসান মাহমুদ উইকেট তুলে নেন। 0 রানে উইকেট পড়া আয়ারল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়েছে 96 রানের মাথায়। প্রথম সেশনে দারুণভাবে খেলেছে ওপেনার পল স্টার্লিং ও অনডাউনে ব্যাটিং আসা কেট কারমাইকেল। দুর্দান্ত ব্যাট করতে থাকা আয়ারল্যান্ডের যেন উইকেটই পড়ছিল না, তবে দলীয় 27তম ওভারে অর্থাৎ প্রথম সেশন শেষে দ্বিতীয় সেশনের শুরুতেই নাহিদ রানা প্রথম ওভারে বল করতে এসে পল স্টার্লিং এর উইকেট তুলে নেন। 76 বলে 60 রানের দারুণ ইনিংস খেলেন পল স্টার্লিং। স্লিপে সাদমানের হাতে ক্যাচ আউট হয়েছেন তিনি। এর আগে 5টি ক্যাচ মিস করেছে বাংলাদেশ। উইকেট নিয়ে দারুণ উল্লাস নাহিদ রানার। এর পরের ওভারে বল করতে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের পঞ্চম বলটি খেলতে গিয়ে পরাস্ত হন নতুন ব্যাটিং আসা হ্যারি টেক্টর। জোরালো আবেদন। বেশ কয়েক সেকেন্ড একাধারে আবেদন করছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা, তবে আম্পায়ার সাড়া দিলেন না। এরপরে বাংলাদেশ দলের 3 ফরম্যাটের 3 অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস পরামর্শ করেন। পরামর্শ করে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেন রিভিউ। আর চ্যালেঞ্জে জিতে যায় বাংলাদেশ। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় এটা আউট। আম্পায়ার আউট ঘোষণা করেন। আবেদনের সময় রীতিমতো অবাক ছিলেন আম্পায়ার। আউট দিবেন কি দিবেন না এমন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তবে নট আউট দেন। এরপরে নাজমুল হোসেন শান্ত চ্যালেঞ্জ নিয়ে আউট নিয়েছেন। হ্যারি টেক্টর 1 রান করেই প্যাভিলিয়নে ফেরেন। আর আম্পায়ার যে রিভিউ দেখে আঙ্গুল তুলে দিলেন, আউট ঘোষণা দিলেন, তখনই মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ অন্যরকম সেলিব্রেশনে মাতেন।